কি গো, ঘুমাওনি? কি ভাবছো মহেশ্বরী? ভাবছি স্মার্ট মেয়ে এখনো পিকুকে খুব ভালোবাসে। ওর এই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, কোনো ভান নেই। হ্যাঁ, আর আমাদের পিকুটাও তো কাকিয়া বলতে একেবারে অজ্ঞান। আমি আবারও মেজ বৌমার একটা পরীক্ষা নিতে চাই। আমি দেখতে চাই ওই সংসার, এই পরিবারের সব মানুষগুলোকে এক ছাদের তলায় এক সুতোয় বেঁধে রাখতে পারে কিনা। সংসারের মানুষগুলোকে এক সুতোয় বেঁধে রাখলে শুধু বুদ্ধি থাকলে তো হয় না, তার জন্য প্রত্যেকটা মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসতে হয়। সবাই সুখ দুঃখের প্রতি সমান নজর দিতে হয়। আমি দেখতে চাই মেজ বৌমা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা। আমার বিশ্বাস মেজ বৌমা এবারও এই পরীক্ষাতে জয়ী হবে, কারণ আজ পর্যন্ত সব পরীক্ষাতে ও জয়ী হয়েই এসেছে। ঠিকই বলেছ। আমি ভাবছি আমি কালই আমার সংসারের চাবি মেজ বৌমার হাতে তুলে দেব। কালই? কাল নববর্ষ, নতুন বছরে আমি নতুন দায়িত্বের ভার মেজ বৌমার হাতে তুলে দিতে চাই। আস্তে 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 যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, 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 যাও। সব রাখো। দাদা, বাসমতি চালটা এদিকে রাখবেন আর গোবিন্দভোগটা এদিকে। যাও, 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 এই বিরু, এদিকে শোন। কাঁচা আম এনেছিস তো? হ্যাঁ, এই বিরু, বলছি পাবদাটা বেশ বড় বড় সাইজের পেয়েছি। একদম বড় বড়। ঠিক আছে, তুই এখন দেখ ওটা। সেজ বৌমা, সত্যি পুরো 1 ঘন্টা নিলে সাজতে, জানো তো। বাড়ির কাজে যাতে কোনো রকম সাহায্য না করতে হয় তার জন্য এই ব্যবস্থা, তাই তো? চিচি মামি, এরকম কথা বলতে নেই। আমি তোমাকে বলছি, শোনো, নববর্ষের দিন তো, একটা শুভ দিন তো, আজকের দিন অন্তত বকাঝকা করো না আমাকে। আমি তোমার পায়ে নাক্ষত দিলুম, এবার থেকে আমি যদি সাজতে যাই, যাবো আর আসবো, স্যাট স্যাট। এই বিরু, আরে কি পুড়ছে দেখ। গন্ধ বেরোচ্ছে না? এই যে শোনো, নাকে গন্ধ পাওনি? হ্যাঁ, ওরা তোদের গন্ধ পাচ্ছ না, তার দেখতে পারলে না? যাও, সব দায়িত্ব আমার, সব 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 যা, 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 দেখ গিয়ে দেখ, যা। কি যে করে না এই বিরুটা। কথা বলছি, আমায় কি করতে হবে? কি করতে হবে মানে? মায়ের কাছে গিয়ে পুজোর আয়োজনটা ঠিকঠাক হয়েছে কিনা দেখ একবার। একটু পরে ঠাকুর মশাই এসে যাবে পুজোর জন্য। যা। কোন ভাব করছে যেন দায়িত্ব নিয়ে একবার উদ্ধার করে দিচ্ছে। আরে বাবা, থাক না। জলদি আসো, জলদি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মামা, ও মেজদা, এই তো ক্যালেন্ডার হাজির। বাবা, দেখি 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 দেখি, দেখা 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 কেমন হয়েছে একবার দেখি আগে। এই ধর 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 ধর, এটা ধর দেখি। আরে আর বাহ, সুন্দর হয়েছে, বেড়ে হয়েছে একদম। হ্যাঁ, দেখ 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 শঙ্কর, এই তোমরা এসো দেখো একবার, দেখো আমাদের হরগৌরী পাইস হোটেলের ক্যালেন্ডার দেখে তো। এই দেখো, ভালো চলে। এইটা এবার টাইম কোথায়? এইখানে লাগে। হ্যাঁ, ঠিক বলেছিস, এখানে। সুন্দর লাগছে বল। এই শোন দিবাকর, তুই আর একটা ক্যালেন্ডার না এই বাড়িতে নিয়ে যা তো, মেজো বৌমাকে বল বাড়িতে লাগিয়ে। আচ্ছা আচ্ছা, যা বিরু, আসতে। হ্যাঁ, এ শঙ্কর, বলছি বোর্ডে খাবারের তালিকাগুলো একটু লিখে দে। ওহো, আমি একদম ভুলে গেছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। বিরু, তুই এদিকটা দেখ, আমি হ্যাঁ। আসছি। সব গুনে গুনে ডাক সুন্দর করে, সবাই যেন পায়। হ্যাঁ, ঠিক আছে।
বাহ, শেষমেশ ইসমাটমের কথায় নতুন পাঞ্জাবিটা পরলি তো? আমার কথায় তো পরতেই চাইছিলি না। বন্ধু দিয়েছে, বন্ধু বন্ধু। জানি, বন্ধু তোকে নতুন পাঞ্জাবি কিনে দিয়েছে। ভারী সুন্দর লাগছে রে। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো, এসো এসো হে বৈশাখ। কেউ তো আমাকে শুভ নববর্ষই বললো না। ও হ্যাঁ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি। দাদু ভাই, তোমাকে এত সুন্দর করে ধুতিটা কে পরিয়ে দিল? কই, আমি তো দিইনি। দাদু, এটাই তো ম্যাজিক। ম্যাজিক? কাকি আমার জন্য ইলাস্টিক লাগানো ধুতি এনে দিয়েছে। ধুতি পরাতে আর কোনো ঝামেলা নেই। তুমি যা ধুতি পরাও, বাপ রে বাপ। বাবা বুড়ো না। বলছি, আজকে আমাকে তোমার ওই সৃজলার চেয়ে বেশি সুন্দর লাগছে তো? সৃজলা, সৃজলার থেকে ঢের বেশি সুন্দর দেখতে তোমাকে। নববর্ষের দিনে একদম মিথ্যা কথা বলবে না তো, সব জানি আমি। আরে মিথ্যা কথা বলবো কেন, একদম সত্যি, একদম। তোমার ওই হাত আমার পা ছোঁয়ার যোগ্য না, আর আমার সঙ্গে সামনে এখন একদম করবে, ঠিক আছে? ভেঙে যাবে বলে খড়কুটো বেঁধে রাখি তোমার। পিকু, কি আছে পিকু? হে বাবা, তোর তো হাতটা কতটা কেটে গেছে। মেজো বউ, তুমি এইভাবে আমার ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিলে, হ্যাঁ? দেখো দেখো, ওর হাতটা কতটা কেটে গেছে। তোমার এত রাগ আমার ছেলের উপর যে আজকে নববর্ষের দিনেও তুমি ওকে এইভাবে আঘাত দিলে? কি বলছো কি বৌমনি? বড় বৌদি, আর একটু হলেই না বছর ঘন্টার দিনে পিকুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতো। আবারে বাবা, ওই দেখো কোনে ঝিলিক মারছে, আর পিকু কি না এইটা করে বুঝতে যাচ্ছিল। ও তার মানে আজ বছরের প্রথম দিনে আমার ছেলেটার ক্ষতি করার জন্য কেউ ইচ্ছে করে ওই তারটাকে খুলে রেখে দিয়ে গেছিল। এবার তো ব্যাপারটা জলের মতন আরো স্পষ্ট হয়ে গেল। বৌমনি, কেউ ইচ্ছে করে কিচ্ছু করেনি। বিরু লাইটের কাজ করছিল, হয়তো ভুল করে তারটা খুলে গেছে। ঠাকুরপো, তোমার বউয়ের তো সব দিকে নজর থাকে, তাহলেও খেয়াল করেনি যে একটা তার ওইভাবে খুলে পড়ে আছে? মেজো বউ ইচ্ছে করে দেখেও দেখেনি। আজ আমার পেকুর যদি কিছু বড় বৌমা, আশ্চর্য, নতুন বছরে কি অলক্ষণে কথা বলছো বলো তো? নববর্ষের সকালে এইসব অশান্তি না করলেই নয়। এদিকে যে এখনো পুজোর আয়োজন কিছু হয়নি, সেটা আছে কারণ? আম্মা, আমি দেখছি, তুমি দাঁড়াও। বাবু, একবার এদিকে এসো। হ্যাঁ যাই। শঙ্কর দাঁড়া। কুলি, তুমি পিকুকে নিয়ে ভেতরে যাও। যাও দাদু ভাই, যাও। আমি আজ তোমাদের সবাইকে আমার একটা সিদ্ধান্তের কথা জানাতে চাই। অনুগুরি পাই